রাধারানী আমার ডান চরণটা বাড়িয়ে দিলেন। কেন? যে সোনা বিক্রেতা সে বলেছিল কি না, যে আমার সোনা শুধু পরলেই হবে না, আমার হাত দিয়ে যদি সে পরে তাহলে তার স্বামী তার উপর খুব প্রসন্ন থাকবে। রাধারানী বলল ঠিক আছে তাই হোক। এমনিতেও তো আমার স্বামী আমার উপর মান করে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না, তুই যখন বলছিস নূপুরটা পরলে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে, তাহলে দে। রাধারানী আমার চরণখানা বাড়িয়ে দেয় গো, চরণখানা বাড়িয়ে দেয় গো, তুই দে নূপুর পরায় দে, চরণখানা বাড়িয়ে দেয় গো, চরণখানা বাড়িয়ে দেয় গো। প্রাণ গোবিন্দ নূপুর লইয়া রাধারানীর পদতলে, আহা নয়নের জলে ভাসিয়া ভাসিয়া বলে রাধে কৃপা করো বলে, রাধে কৃপা করো। নূপুর পরায় নিজের হাতে, নূপুর পরায় নিজের হাতে। আচ্ছা আচ্ছা, নূপুর এক পায়ে পরিয়ে যে আরেক পায়ে পড়াবে তার পড়াচ্ছে না। যে ডান পায়ে নূপুরটা পরিয়েছিল গোবিন্দ, সেই পাটা গোবিন্দ জোর করে চেপে ধরে নিয়েছে, মাথাটা নিচু করে ঝরঝর করে কাঁদছে। রাধারানী দেখছেন অনেকক্ষণ ধরে স্বর্ণকার কিছু বলছে না, কিছু করছে না। নূপুর কি পড়াতে এত সময় লাগে? এই স্বর্ণকারিনী কি হয়েছে, তুমি অমন করছো কেন? নূপুর পড়ানো হয়নি, আরেক পায়ে পড়াও। যেই না মাথাটা ধরে তুললেন, দেখলেন স্বর্ণকারিনীর দুই নয়ন জলে ঝরঝর করে ঝরে যাচ্ছে। দেখতে 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 গোবিন্দের রূপসজ্জা সব নষ্ট হয়ে গেল, আসল রূপটা ধরা পড়লো। রাধারানী বলল ওরে এ তো কোনো স্বর্ণকারিনী নয় রে, এই যে আমার প্রাণ বধূ। ও বধূ, বলি মান ভাঙানোর জন্য স্বর্ণকারী বেশি আসার কি দরকার, তুমি এমনি আসলেই তো আমি ক্ষমা করে দিতাম। বলো বধূ, বলো বলো, তুমি আমার পায়ে নূপুর পরালে কি চাও? গোবিন্দ বললেন দিতে চাও? হ্যাঁ দিতে চাই। বেশ, তবে তুমি আমায় এইটা দাও। গোবিন্দ বললেন রাধে গো, নন্দের নন্দন প্রতি করিলে যে মান, নন্দের নন্দন প্রতি করিলে যে মান, সেই মানে রতন তুমি মোরে করো দান, সেই মানে গৌর হরি করো দানে করো গো, দানে করো গো, অভিমানে থেকো না গো, দানে করো গো, অভিমানে থেকো না গো, দানে করো গো। যেই না বলেছে অভিমান দানে করো, অমনি রাধারানী আমার গোবিন্দকে তুলে বুকের মধ্যে আলিঙ্গন দিলেন। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা যে যেখানে ছিল উচ্চ ঈশ্বরে চিৎকার করতে করতে বলতে লাগলো, বলিয়ে রাধা মাধব সরকার কি জয়। তোমরা দেখো রে সবে যুগল মিলন, তোমরা দেখো রে